পুলিশ আপত্তি করেছিল, কিন্তু পুলিশের সেই আপত্তি খারিজ হয়ে গেল। হাওড়ায় সভা করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে হাওড়ার শ্যামপুরে যে সভা হওয়ার কথা ছিল সেই সভার জন্য অনুমতি দেওয়া হলো। তার পাশাপাশি বলা হয়েছে যে যেখানে সভা হবে অর্থাৎ সভাস্থলে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর গাড়ি প্রবেশ করতে পারবে, বাকি যারা সভ্য সমর্থক এবং দলীয় কর্মী রয়েছেন তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু বড় রাস্তায় রেখে তারপর সেখান থেকে পায়ে হেঁটে তাদেরকে যেতে হবে। এবং তুমি জানো যে পুলিশের তরফ থেকে মূলত যে আপত্তি করা হচ্ছিল সেটা হলো যে যেখানে এই সভা হওয়ার কথা রয়েছে সেখানে রাস্তা কিন্তু সংকীর্ণ, ফলে সেখানে সভা হলে সেখানে মানুষজনের অসুবিধা হতে পারে, গাড়ি আটকে যেতে পারে এবং সেখানে বড় ধরনের কোনো গন্ডগোল হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন। তার কারণ বহু মানুষ একত্রিত হলে সেখান থেকে তারা একসঙ্গে বেরোতে পারবেন না, ফলে সেই আপত্তির কারণেই পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপাততভাবে সেই অনুমতি দেওয়া হয়েছে। তার পাশাপাশি বিচারপতি শিবশঙ্কর ঘোষের মৌখিক পর্যবেক্ষণ যে পরের বার থেকে 20 মিটারের কম চওড়া রাস্তা হলে তিনি কিন্তু এই ধরনের সভা করার ক্ষেত্রে একদমই। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সহযোগিতায় অবশেষে ভোট দিতে পারলেন বিজেপি কর্মী। মেদিনীপুর বিধানসভা এলাকার চাঁদরার বাসিন্দা নয়ন দে এবং বিজেপির অভিযোগ উপনির্বাচনের আগের দিন রাত থেকেই কিন্তু তার বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এবং এই ঘটনা নিয়ে টুইট করে সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অবশেষে বেলা 11টা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় গিয়ে নয়ন দেকে তার বাড়ি থেকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দিতে পারলেন নয়নবাবু? হ্যাঁ, ভোট দিয়েছি। মানে প্রার্থী না গেলে কি সেটা সম্ভব হতো? হ্যাঁ, না, প্রার্থী এসেছে যখন একটা রাত থেকে আমাকে আটকে রাখছে, সকাল 6টা অবধি পুলিশ বা আমাকে গ্রেপ্তার করবে, তা আমার সিআরপিও গিয়েছিল। তো আমার যখন প্রার্থী এসেছে আমাকে নিয়ে আসতে সঙ্গে, তো আমি সঙ্গে সেই ভোটটা দিলাম। আপনার বাড়ির লোক আসতে পেরেছে? হ্যাঁ, বাড়ির লোকে এসে পেরেছে। সারা রাত বাড়ির ভেতরে একটা ঘরেই কাটালেন? হ্যাঁ, কাটালাম একটা বাড়ি, পুলিশ ঘিরেই রাখছে। মানে আমার বাড়ির যে মেয়েরও যে বাইরে বেরোবে সেটাও পারেনি, আতঙ্কের মধ্যে ছিল। বিরোধী দলনেতা আপনার এই বিষয়টা নিয়ে টুইট করেছেন এবং তিনি সমালোচনা করেছেন, শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। উনি জানে যে এইসব যে নোংরামি করছে যে তৃণমূল কংগ্রেস বা এদের যে কালচার, তাহলে আমি তো শুনছি, তাহলে আমাদের সাধারণ মানুষের তাহলে কী নিরাপত্তা? এটাই কি আমরা চাইছিলাম, এই সুষ্ঠু বাংলা? মমতা ব্যানার্জিকে আমরা কি এই জন্য আমরা ক্ষমতায় আনছিলাম? নয়নবাবু এবং তার স্ত্রী দুজনেই ভোট দিয়ে আসছেন, আপনি ভোট দিতে পারলেন? হ্যাঁ, ভয়ের আর অন্য কিছু নেই। তবে বাড়িতে সমস্যা করেছিল, এখানে তো কিছু করে না। কি হবে না হবে কি করে বলবো বলুন তো? এর আগে দীর্ঘদিন আগেও এরকম ঝামেলা করতো ওরা, তবে বাড়িতে পুলিশ এসে এরকম ঢুকেনি, কর্মীরা করতো। অর্থাৎ আতঙ্ক এখনও আছে নয়নদা এবং তার স্ত্রীর, এবং তারা আশঙ্কা করছেন যে ভোট মিটে যাওয়ার পর আবার হয়তো তাদের উপর চড়াও হতে পারে স্থানীয় শাসক দলের যারা কর্মী, কিংবা পুলিশ যেভাবে গতকাল রাতে তার বাড়ি এসে কার্যত ঘিরে রেখেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, এমনটাই আশঙ্কা তাদের। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, মেদিনীপুর।